ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ে বাংলাদেশ সীমান্তে নানা বিষয়ে চাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ বা SIR এর কারণে বাদ পড়া লাখ লাখ মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে জোরপূর্বক পুশিন করা বা বাংলাদেশে পাঠানোর চেষ্টা হলে ঢাকার নতুন সরকারের ভূমিকা কী হবে তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। এবারের নির্বাচন ছিল আক্ষরিক অর্থেই এক অসম যুদ্ধ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে হয়েছে কেন্দ্রের বিপুল অর্থশক্তি ও কেন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে SIR বা ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে। অভিযোগ উঠেছে তালিকা থেকে প্রায় 90 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যাদের বড় অংশই তৃণমূলের শক্তিশালী ঘাঁটি ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার বাসিন্দা। নির্বাচন বিশ্লেষক যোগেন্দ্র যাদব ও প্রণয় রায়ের মতে এটি ছিল ভারতের সাংবিধানিক গণতন্ত্রের উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পালাবদলে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বড় প্রভাব লক্ষ্য করা গেছে। 5 আগস্টের পর হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা ও ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তার কলকাতার রাজপথে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বিজেপি এই জন আবেগ ও ভীতিকে কাজে লাগিয়ে হিন্দু ভোট একজোট করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রবেশকারী বিরোধী বয়ান সীমান্তবর্তী জেলাগুলোতে অভাবনীয় সাড়া ফেলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর 68টি আসনে জয়ের বিষয়টি পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের মধ্যে এক ধরনের অস্তিত্ব রক্ষার তাড়না তৈরি করে। বিশেষ করে 51টি আসন ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে হওয়ায় সীমান্ত সুরক্ষার দাবিতে ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে প্রায় 44টি আসন সরাসরি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন। এসব আসনে বিজেপির জয় ও আসামে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কট্টর অবস্থান ঢাকাকে ত্রিমুখী চাপে ফেলেছে। SIR-এ বাদ পড়া লাখ লাখ মানুষকে নবান্নে বসে শুভেন্দু অধিকারী বা তার মতো কেউ বাংলাদেশি তকমা দিয়ে পুশিন করতে চাইলে ঢাকার ভূমিকা কী হবে তা এখনও স্পষ্ট নয়। কট্টরপন্থী সরকারের আমলে পশ্চিমবঙ্গে নাগরিক পরিসরে সংখ্যালঘুদের কোণাঠাসা দশা বাড়তে পারে। আবার সেখানকার এই পরিস্থিতি বাংলাদেশের অনুরূপ শক্তিকেও অনিবার্যভাবে পুষ্ট করতে পারে। আসামেও ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতির একচেটিয়া তত্ত্ব সীমান্তে দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে। সেখানে অবৈধ বাংলাদেশি তাড়ানোর রাজনীতি বিপুলভাবে সফল হয়েছে। মুসলমান প্রধান নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করে 126 আসনের বিধানসভায় 99 আসন পেতে যাচ্ছে বিজেপি জোট। বাংলাদেশ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আক্রমণাত্মক কথাবার্তাও আগামীতে বাড়তে পারে। নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমতায় আসার পর যদি লাখ লাখ মানুষকে বিদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হয়, তবে তা ঢাকার জন্য চরম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে সীমান্ত নিরাপত্তায় BSF-এর ক্ষমতা বৃদ্ধি ও কট্টরপন্থীদের নজরদারির অজুহাতে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন আরও কঠোর হতে পারে। এতে বাংলাদেশের সীমান্ত অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সাবেক কূটনীতিক ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট M হুমায়ুন কবির বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের জন্য দ্বিমুখী এক পরিস্থিতি সৃষ্টি করেছে। এর ফলে যেমন কূটনীতিক ধারাবাহিকতা বজায় থাকতে পারে, তেমনি আঞ্চলিক চাপও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দুই সীমান্তে বিজেপি শাসন ঢাকার উপর মনস্তাত্ত্বিক ও কূটনীতিক চাপ বাড়াবে। গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, বিজেপির এই জয়ের প্রভাব বিভিন্নভাবে অনুভূত হবে। তারা যখন পার্লামেন্টে যাবে, তখন সবাই এক ধরনের চাপের মুখে পড়বে। আসাম ও পশ্চিমবঙ্গ দুই দিক থেকেই এখন একই ধরনের রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সীমান্ত জুড়ে চাপ ও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আরও বাড়তে পারে। অন্যদিকে গবেষক ফিরোজ আহমেদ বলেন, পশ্চিমবঙ্গের উস্কানিকে স্থানীয় সাম্প্রদায়িক শক্তি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। তিনি বলেন, বিজেপি নেতারা নিয়মিত যে ধরনের ভাষা ব্যবহার করেন, বাংলাদেশের কোনো জাতীয় নেতার পক্ষে এমন মন্তব্য করা প্রায় অসম্ভব। কিন্তু তাদের এই বয়ানের সরাসরি প্রভাব বাংলাদেশে পড়ে। ফিরোজ আহমেদ আরও বলেন, এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে বাংলাদেশিদের যেভাবে বহির্গত হিসেবে চিত্রায়িত করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। সরকার যদি সময়মতো দৃঢ় অবস্থান না নেয়, তবে এই পরিস্থিতি দেশে অস্থিরতা তৈরির হাতিয়ার হতে পারে। এর চেয়েও বিপজ্জনক হতে পারে দ্বিপাক্ষীয় সম্পর্ক ও অভিন্ন নদীর পানির অধিকার নিয়ে তৈরি হওয়া নতুন সংকট। ক্ষমতা সুসংহত করতে নতুন প্রশাসন কঠোর নীতি গ্রহণ করলে সীমান্তে হত্যাও বাড়তে পারে। অবশ্য এসব আশঙ্কার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বলেছেন, পশ্চিমবঙ্গে কারা সরকার গঠন করল তাতে বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান।